যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স মনে করেন ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনো সম্ভব, তবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি চূড়ান্ত প্রস্তাব দিয়ে তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আলোচনার এই সারসংক্ষেপ জানিয়েছেন। ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া ভেন্স আলোচনা শেষে এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে ইরানের হাতে ঠিক কতটা শক্তি আছে সে বিষয়ে দেশটির শাসকদের মধ্যে ভুল ধারণা রয়েছে। দীর্ঘ আলোচনা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওই মার্কিন কর্মকর্তা বলেন, অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর শান্তি কাঠামো তৈরি এবং কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার স্থায়ী সমাধান। এদিকে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হওয়া অসম্ভব নয় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, পুতিনের সঙ্গে ফোন আলাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় 21 ঘন্টার আলোচনা শেষ হয় আজ সকালে। ওই আলোচনা শেষ হওয়ার পর পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এই ফোন আলাপ হয়। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে কোনো ভুল পদক্ষেপ শত্রুকে এই প্রণালীর প্রাণঘাতী ঘূর্ণিতে আটকে ফেলবে। আইআরজিসি নৌ কমান্ডো আরও দাবি করেছে, হরমুজ প্রণালীতে চলাচল সম্পূর্ণভাবে তাদের নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে এবং ড্রোনের মাধ্যমে প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সতর্কতা এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালীতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। এর জবাবেই ইরানে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।